আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে তুহিন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন যে গরুকে কিভাবে দানাদার খাবার দিব, শুকনা না ভিজা না পানির সাথে দিয়ে দেব। অনেকেই অনেক রকম ভাবেন বা সঠিকভাবে দিতে পারেন না যে গরু আসলে কিভাবে খাইলে খাবারটা কাজে লাগবে এবং গরু দ্রুত মোটা তাজা হবে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে ফুল জানাবো কিভাবে গরুকে দানাদার খাবার খাওয়াইলে গরু দ্রুত মোটা তাজা হয়ে উঠবে। আমি এখানে দিচ্ছি আপনার প্রথমে দানাদার, যেটা মিক্স করা আছে বিভিন্ন উপাদান দিয়ে, এবং তারপরে দিয়েছি হচ্ছে আপনার খোল খোল ভিজিয়ে রাখি দিয়ে সেই খোল আপনার দিই, এবং খুদের জাউ আপনার এটা খাইলে যে গরু দ্রুত ফ্যাটেনিংয়ের কাজ করে। তো এটা এভাবে পানি দিয়ে হালকা মাখো মাখো করে নাড়তে হবে। এই যে আমি যেভাবে নাড়তেছি এভাবে নাড়বেন, ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে এরকম শুকনো শুকনোভাবে গরুর সামনে দিবেন, দেখবেন চেটে মুছে খেয়ে নেবে একদম। তারপরে ফ্রেশ পানি দিবেন। একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনাকে যদি পানির সাথে অন্য কিছু মিশাই দিই তাহলে কি আপনি খাইবেন, কিন্তু খাইতে গেলেও একটু অরুচি ফিল হবে বা খাবারটা ঠিকমতো খাইতে পারবেন না। বা এই জন্য গরুর কাছে সব সময় ফ্রেশ সাদা পানি দেবেন। ওর যতটুক মন যায়, যতটুক ইচ্ছা ততটুক খাবে। কিছু গরু আছে যে দানাদারের ভিতরে অনেক পানি দিয়ে দেয়, সেই পানি দানাদারটা খাওয়ার লোভে পানিটা খায়। তো সেটা না করে আমরা দানাদার শুকনো দেব, এরকম হালকা পানি দিয়ে মাখিয়ে, এবং পরে ফ্রেশ পানি দেব। ও যতটুক মন যায় ও ততটুকুই খাবে। দেখেন, এই যে দিচ্ছি ফ্রেশ পানি, ও যতটুক মন যায় ও ততটুকুই খাবে। আমার এই গরুটা যখন আনি তখন ওর পেটটা অনেক বড় ছিল, অনেক রকম কথা বলতেছিল। তা আমি বলছিলাম আসলে পেট কোনো বিষয় না, গরুকে সঠিকভাবে কৃমিমুক্ত করানো হলে তারপরে খাবার ঠিক মতো দিলেই শরীরে যখন মাংস ধরবে ওর, তখন এমনি ওর শরীর স্বাস্থ্য এমনিতেই তখন ওই পেট আর বোঝাই যাবে না। আমি ভিডিওর প্রথমে শেষের দিকে আমার গরুটা যখন কিনি তখন কেমন ছিল একটা ছবি দিয়ে দেবো, আর এখন বর্তমান ছবিটা দেখাবো।